तू कहेगा कि पाकिस्तान का पानी रोकेंगे, कश्मीर के अंदर डैम बना के तुम पाकिस्तान के पानी को रोकोगे, पाकिस्तान की ज़राअत सनत का खात्मा करके, पाकिस्तान की मईशत तबाह करके, सी पैक के मंसूबे नाकाम करने के लिए तू बड़के मारेगा और तू चाहेगा हम चुप रहे। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। হাফিজ শাহেদ হুমকি দিচ্ছেন কেন? না, পহেলগাঁওতে ইসলামিক সন্ত্রাসবাদের প্রতিবাদ জানিয়েছে ভারত, আর তার পাল্টা হিসেবে এই হুমকি। কি বলছেন? বলছেন ভারত যদি জল বন্ধ করে তাহলে নাকি নদীগুলোতে রক্ত বইবে। অবশ্য সন্ত্রাসবাদীরা ঠিক এই টোনেই কথা বলে। কিন্তু একটা কথা, এই ভয়ানক হিন্দু হত্যার পর ইসলামিক সন্ত্রাসবাদীরা কি ভেবেছিলেন? জামাই আদর করা হবে নাকি? নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আগে সেই ভাইরাল হওয়া ভিডিওটা শুনুন, তারপর আসছি বিস্তারিত প্রসঙ্গে। मोदी, तू चाहता है कि तू ढाका में खड़ा होकर ढाका यूनिवर्सिटी में ये कहे कि मशरकी पाकिस्तान को हमने तोड़ा, बांग्लादेश हमने बनाया, रक्त हमने बहाई, खून कहता, मोदी कहता खून मैंने दिया, और तू वहां ये बकवास करे और कहे कि हाफिज सईद चुप रहे और मैं चुप नहीं रहूंगा। तेरी जुबान इंशाअल्लाह हम खींच के रहेंगे। तू दबाव डाल रहा है इस्लामाबाद पर, हाफिज सईद क्यों बोलता है? और तू बोलेगा तो हम बोलेंगे इंशाअल्लाह। तू कहेगा कि पाकिस्तान का पानी रोकेंगे, कश्मीर के अंदर डैम बना के तुम पाकिस्तान के पानी को रोकोगे, पाकिस्तान की ज़राअत सनत का खात्मा करके, पाकिस्तान की मईशत तबाह करके, सी पैक के मंसूबे नाकाम करने के लिए तू बड़के मारेगा और तू चाहेगा हम चुप रहे। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। দেখুন, এই ভিডিওটা শোনার পর এটা যতটা না হুমকি, তার চেয়েও বেশি ভীতু মানুষের আর্তনাদ বলেই মনে হয়েছে। দেখবেন ভীতু মানুষজন ঠিক এভাবেই কথা বলে। আরও মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে ভিডিওটা কিন্তু এখনকার নয়, বেশ পুরনো, কিন্তু এখন সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল। কেন জানেন? নেপথ্যে পাকিস্তানের ষড়যন্ত্র। হ্যাঁ, পাকিস্তান গোয়েন্দা সংস্থা থেকে আবারও হাফিজের এই পুরনো ভিডিওটা নতুন করে ভাইরাল করা হয়েছে। কোন পরিস্থিতিতে? যখন ভারত অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান কি ভুলে যাচ্ছে শের শের হি হতা হ্যায়? সুতরাং এই সমস্ত দুর্বল চালে ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা ফলবে, ধোপে টিকবে? এমনিই তো গোটা বিশ্বের কাছে প্রায় প্রচ্ছন্ন একটা দেশ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। ভিক্ষার ঝুলি হাতে ঘুরতে হয় দুয়ারে দুয়ারে, তাও চীন ছাড়া বিশেষ কেউ একটা পাত্তা দেয় না তাদেরকে। তাদের মুখে এত বড় বড় কথা মানায়? আর সেই কথার কোনো প্রাধান্য থাকবে সেটাই বা তারা ভেবে নিচ্ছে কিভাবে? দেখুন, বাঁশ আর কঞ্চির তো একদর হতে পারে না। সত্যি হতাশায় মানুষ কি কি করে বলুন। এই ভিডিওতে হাফিজ শাহেদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বিষ উগরে দিচ্ছেন। তাকে বলতে শোনা যাচ্ছে যে ভারত যদি জল বন্ধ করে দেয় তাহলে নদীতে রক্ত বইবে। এই হুমকি এমন এক সময় এসেছে যখন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু জল চুক্তি বন্ধ করাও অন্তর্ভুক্ত।
যদিও এই ভিডিওটা পুরনো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ভিডিওটা ভাইরাল করা পাকিস্তানের একটা নতুন কৌশল বলে মনে করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে পাকিস্তান ভারতকে উস্কে দেওয়ার এবং জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। হাফিজ সাইদের হুমকি, যদি জল বন্ধ হয়ে যায় রক্তপাত হবে। আগামী দিনে কাশ্মীরে আরও সন্ত্রাসী হামলার সম্ভাবনা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ার বিষয়টা ঠিক মেনে নিতে পারছে না পাকিস্তান। তাদের প্রাণ যায় অবস্থা। এই জল দিয়েই তো দেশের চাষবাস, বিদ্যুৎ উৎপাদন, সমস্ত কিছুর চাহিদা মেটে। এখন সেটাই তো কোপের মুখে। পাকিস্তানের দোষেই যদিও, এখন দোষ ঢাকতে হুমকি দিলে হবে, তাও ভারতকে। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে খুন করা হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজন স্থানীয় বাসিন্দারও। মৃতের পরিজনরা দাবি করেছেন হিন্দু পরিচয় নিশ্চিত করেই গুলি করেছে জঙ্গিরা। গোটা ঘটনা নিয়ে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। দ্রুত নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে প্রথমেই রয়েছে পাকিস্তানের সঙ্গে ৬৫ বছরের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া, যার জেরে নিশ্চিতভাবেই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে পাকিস্তানের কৃষিক্ষেত্র। এর পাশাপাশি ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বলা, দিল্লিতে পাক দূতাবাস বন্ধ করা, মেডিকেল সহ পাকিস্তানিদের সমস্ত রকম ভিসা বন্ধ করার মতো একগুচ্ছ পদক্ষেপ রয়েছে, যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের তরফে বলা হয়েছে সিন্ধু জল চুক্তি বাতিল করা আর যুদ্ধ ঘোষণা নাকি একই পর্যায়ে পড়ে। তারাও পাল্টা পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা, সিমলা চুক্তি রদ করে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনি, রাজনৈতিক ও আন্তর্জাতিক স্তরে মোকাবিলার কথাও জানিয়েছে। তবে সব মিলিয়ে গোটা ঘটনায় পাকিস্তান যে যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার। তবে পুরনো ভিডিও নতুন করে ভাইরাল করে পাকিস্তান যে গোটা বিশ্বের কাছে আরও একবার হাসির কৌতুক হিসেবে উঠে এলো, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজ এই পর্যন্তই। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।